গত কয়েকদিন ধরে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘা মন্দারমণির মেরিন ড্রাইভের একাংশ, যার জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। দীঘা গেটের অদূরে গঙ্গা মন্দিরের সামনে মেরিন ড্রাইভের বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক মাস পরে আবার শুরু হবে কোটাল, আর সেখানেই সময়ের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়তে পারে এই গ্রামগুলিতে। এদিন সমুদ্র বাঁধ পরিদর্শনে আসেন মহকুমার পুলিশ আধিকারিক, ব্লক প্রশাসন। গ্রামবাসীদের দাবি, স্থায়ী কংক্রিটের বাঁধ তাদের প্রয়োজন, তবে পঞ্চায়েত ভোটের আগে কতটা কাজ হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। সেই জন্য আধিকারিকরা আজকে এসছেন, দেখছেন, এটা পর্যালোচনা করছেন। হ্যাঁ, কতদিন আগে বাঁধটা তৈরি হয়েছিল? কতদিন আগে বলতে এটা হয়েছিল আমাদের জানেরাম আগে। এই রাস্তাটা কি রাস্তা বলে? মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ বলে। তার মধ্যে এই জোয়ারে ভাঙতে আজকে এই জোয়ারে ভেঙেছে। এমন এখন আপনার কি অবস্থায় আছেন? এখন আমরা দুশ্চিন্তায় আছি, যখনও বিপর্যয় আসতে পারে। হ্যাঁ, তারপরে সেই জন্য আধিকারিকরা এসছেন, সব দেখা হচ্ছে। কি আশ্বাস দিচ্ছেন যে বর্তমানে পাইলিং করে কিছুদিন বস্তা টস্তা ফেলে তারপর টেন্ডার পাস করে কাজ করা আটকানো যায়। যেহেতু সামনে তো পঞ্চায়েত ভোট, কতটা কাজ হবে বলে মনে করছেন? হ্যাঁ, পঞ্চায়েত কাজ হবে, আশ্বস্ত কাজ করছে, আশ্বস্ত করছেন কাজ হবে। এটা মিনিমাম 5 থেকে 6 হাজার লোক থাকে এইখানে, এই এলাকায়। 4টে সংসদ আছে, হ্যাঁ, স্কুল আছে। হ্যাঁ, এখানে যেটা গ্রামবাসীদের মূল অভিযোগ বলবো না, আশঙ্কা, সেটা হচ্ছে যে যদি এটা যেহেতু উপকূলবর্তী এলাকা, এখানে বিভিন্ন রকমের ঝড়, সাইক্লোন, এগুলোর প্রাদুর্ভাব লেগেই থাকে এবং মে জুন মাসেই এটা মূলত বেশি করে হয়। তো যেহেতু এর আগে দেখা যাচ্ছে গতকাল ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে, ইয়াস ঝড়েও এইটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই জন্য গ্রামবাসীদের আশঙ্কা, এবং আশঙ্কাটা অমূলক নয়, যে যদি আবার ওই ম্যাগনিটিউডের কোনো ঝড় আসে, তাহলে এটা খুব বেশিভাবে এখানকার অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে। বলছেন প্রায় 4,500-5,000। হ্যাঁ, হয়তো বেশ কিছু এখানে জনজীবন বিপর্যস্ত হতে পারে। তো সেই জন্যে একটা খুব দ্রুততার সঙ্গে আর্জেন্ট বেসিসে এটাকে কিভাবে মেরামত করা সম্ভব, সেটার পরিদর্শনে আমি আজকে এখানে এসেছিলাম। জেলাশাসক মহোদয়ও এ ব্যাপারে অবগত আছেন। তো ইরিগেশন দপ্তরের সঙ্গে একটা জয়েন্ট ইনস্পেকশন হলো, ওনাদের কিছু যেটাকে আমরা কন্টিনজেন্ট প্ল্যানিং বলি, সেই রকম ওনারা কিছু কাজ শুরু করবেন। প্রাথমিকভাবে কী ধরনের পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছে? যেটা হচ্ছে যে এইখানে একটা ওই প্রায় 150-200 মিটার একটা জায়গা, সেখানে আমরা যেটাকে বল্লি পাইলিং বলা হয়, সেই বল্লি পাইলিং করে, আর তারপরে যেটা হচ্ছে যে একটা ওই যে মাটি ফেলে এই জায়গাটা স্লোপ করে এটা সশক্তিকরণের চেষ্টা হচ্ছে। এটা প্রাথমিক পদক্ষেপ। এটাই স্যার পঞ্চায়েত ভোটের আগে এটা করা সম্ভব হচ্ছে? হ্যাঁ, আমরা তো চেষ্টা তো করছি পঞ্চায়েত ভোটের আগেই এই জিনিসটা করে দেওয়া যায়। এবং যেহেতু এটা রিলিফের কাজকর্ম, আমরা কমিশনের কাছেও আবেদন করব। স্যার, এইটা কিছুদিন আগে হয়তো মেরিন ড্রাইভের কাজ হয়েছে, এত তাড়াতাড়ি ভাঙন, তাহলে কিছুটা হলেও কি কাজে কোনো গাফিলতি থেকে গেছে বলে মনে হচ্ছে? এইটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি তো একেবারেই টেকনিক্যাল লোক নই। কিন্তু ঘটনা যেটা, সেটা দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই জায়গাগুলোতে, এবং গ্রামবাসীদের আশঙ্কা খুব একটা অমূলকও নয়। তো এর আগেও দেখা গেছে জল উচ্ছে পড়ে গ্রামের জল ঢুকে গেছে। মানে এখন ওই ধরনের ঝড়ও এর আগে খুব বেশি হয়ওনি। তো সেই জন্য আমাদের মূল যেটা উদ্দেশ্য, এর ওপর দিয়ে জল যদি চলে যাচ্ছে তো জল চলে যেতে পারে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই বাঁধটাকে বাঁচানো। তো সেইটার জন্যে একদম দ্রুততার সঙ্গে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো আমরা চেষ্টা করছি সেচ দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে। মেরিন ড্রাইভ ঠিকই আছে, কিন্তু মেরিন ড্রাইভের যে ইরিগেশনের যে রাস্তাটা করার কথা ছিল, এই বাঁধ গত ইয়াস জোরে কিছুটা ক্ষতি হয়েছিল, কিছুটা কাজ তারা করেছেন। বাকি যে কাজটা বাকি ছিল আমরা গ্রামবাসীর তরফ থেকে
উদ্যোগ নিয়ে এসডিও সাহেবের কাছে আমরা এই গিয়েছিলাম। বাঁধটা কি বাঁধ বলা হয় এটাকে? এটা এটা মেরিন ড্রাইভ, সিডাইক বাঁধ। তো এর সিডাইক বাঁধের যে দক্ষিণ দিকে যে অবস্থাটা হয়েছে, এটা নিয়ে আমরা গ্রামবাসী সবাই একসঙ্গে এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম। আমরা এসডিও সাহেবকে জানিয়েছিলাম, তিনি বলেছিলেন আমাদেরকে যে আমি ইরিগেশন দপ্তর থেকে লোকজনকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওটা দেখিয়ে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা করা যায় তার ব্যবস্থা আমরা নেব। এবং তিনি সরজমিনে আজকে সেই জন্য তদন্তে এসেছিলেন, আমাদেরকে ফোন করেছিলেন, আমরাও এসে উনি সঙ্গে দেখলেন। দেখার পরে উনি ইরিগেশনকেও বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা করার জন্য, এবং বিডিও সাহেবকেও তিনি বললেন যে বিডিও সাহেবের তরফ থেকে এটাকে রক্ষা করার জন্য কী কী স্টেপ নিতে পারবেন ইমিডিয়েট কালকের মধ্যে জানানোর। কতটা রাস্তা খারাপ রয়েছে এই মুহূর্তে? প্রায় এখন 150 মিটারের মতো, মূল যে জায়গাটা ক্ষতি হয়েছে সেটা প্রায় 150 মিটারের মতো। এটা কি আজকের জোয়ারেও তো বেশ কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত বাঁধ হয়েছে বলে ক্ষতি বলছেন হচ্ছে। গ্রামবাসীরা? এই তো তার জন্য তো গ্রামবাসীরা আতঙ্কে আছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে তারা আপ্রাণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে খুব কুইক করা যায় তার ব্যবস্থা নিচ্ছেন। আপৎকালীন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? আপৎকালীন বলতে দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা চিন্তাভাবনা হচ্ছে, ইরিগেশনের তরফ থেকে একটা চিন্তাভাবনা করেছেন যে বল্লি ফেলে তাতে ওই বোল্ডার ফেলে এবং বস্তা টস্তা ফেলে এটাকে রক্ষা করার জন্য মাটি কিছু ফেলে প্রথম মাটি ফিলিং করে রাস্তাটাকে ঠিকঠাক করার পরে বল্লি ফেলে তাতে বল্লি পুঁতে তাতে বস্তা দিয়ে বস্তাতে ওই মাটি বালি ইত্যাদি মিশিয়ে এগুলো ফেলে আটকানোর জন্য। এটা কি পঞ্চায়েত ভোটের আগে করা সম্ভব হচ্ছে? সম্ভব চেষ্টা হচ্ছে এই এক মাসের মধ্যে, কারণ মে জুন তো সাইক্লোনের মাস, যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। আজকে এসডিও সাহেব নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, এবং আমরা গ্রামবাসী এখানে যারা উপস্থিত ছিলাম আমরা এসডিও সাহেবকে এটা নিয়ে যথেষ্ট চাপও দিয়েছি। তিনি নিজেও বুঝেছেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব না করলে এর কোনোভাবে কিছু রক্ষা করা যাবে না। তো সেই কারণে এটা করেছেন, এবং আমাদের বিডিও সাহেব একটা প্রস্তাব দিয়েছেন। আমরা দেখছি কাল পরশুর মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা হয় এটা নিশ্চিতভাবে আমরা আশা রাখছি এবং হবেও।